আমাদের 13 দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে ছাত্র সংসদ সংক্রান্ত। অতি সত্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ ইনশাআল্লাহ দিবে, আমরা আশা করি। দ্বিতীয় বিষয় হচ্ছে পেশিবাদের বিচার সংক্রান্ত। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে এখনো পেশিবাদের দোসররা বিভিন্ন মাধ্যমে তারা সরব আছে। আমরা চাই দৃশ্যমান পেশিবাদের বিচার হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত তৃতীয় দফা। চতুর্থ দফা হচ্ছে শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাস থেকে মাইজদি কিংবা মাইজদিদে ক্যাম্পাসে বাসে দাঁড়িয়ে আসে। আমরা চাই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এই আবাসন সংকট অতি সত্বর দূরীভূত হবে ইনশাআল্লাহ। শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন সংক্রান্ত, নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত, অবকাঠামো সংক্রান্ত, লাইব্রেরি সংক্রান্ত, সংস্কৃতি ও ধর্মীয় উপাসনালয় সংক্রান্ত, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত, স্বাস্থ্য ও মেডিকেল সেন্টার সংক্রান্ত, শরীরচর্চা কেন্দ্র সংক্রান্ত, সর্বশেষ প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত আমাদের এই 13 দফা দাবি। প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান ও সহায়ক কর্মী নিয়োগের মাধ্যমে মেডিকেল সেন্টারে জনবল ঘাটতি দূর করতে হবে। অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা উপকরণ ও টেস্ট সুবিধা সংযোজন করতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মেন্টাল হেলথ সাপোর্ট সেল গঠন এবং নারী শিক্ষার্থীদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন নারী সাইকোলজিস্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মেন্টাল হেলথ সাপোর্ট সেল গঠন এবং নারী শিক্ষার্থীদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ, একজন নারী সাইকোলজিস্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। জরুরি চিকিৎসা সেবা দ্রুত সমন্বয়ের জন্য একটি 24/7 হেল্পলাইন বা হটলাইন নাম্বার চালু করতে হবে। ঐতিহাসিক ভূমিকা আছে আমাদের 52 ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 91 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ দীর্ঘ 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটানোর পেছনে এই দেশের ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা আছে। আমরা পেশিবাদ পরবর্তী বাংলাদেশে চেয়েছিলাম একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতেছি সেই 5 আগস্ট পরবর্তী যে ক্যাম্পাস আমরা আশা করছিলাম তার সেই আশা আমরা বাস্তবে তো দেখতে পাচ্ছি না, এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া সম্বলিত কোনো আমাদের দফাগুলো হলো অবিলম্বে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বৈধ প্রতিনিধি নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং এর গঠন প্রণালী, দায়িত্ব, ক্ষমতা ও নির্বাচনী রূপরেখা স্পষ্টভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। ছাত্র আপনারা ছাত্র সংসদ নিয়ে কথা বলতেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা জানি আমরা প্রশাসন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেক্ষেত্রে আপনারা কিভাবে মূলত ছাত্র সংসদ দাবি করতেছেন, বা ওই যে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই ব্যাপারে আপনাদের ছাত্রের কাছে কি বলার? আমরা বরাবরই বলে এসেছি ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার জন্য প্রশাসনের কাছে আমরা এটা অঘোষিতভাবে বিভিন্ন মাধ্যমে বলে আসছি। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদা সর্বদা আশা করি ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতিতে আমরা বিশ্বাসী, এবং এটা আশা করি প্রশাসন খুব শীঘ্রই ব্যবস্থা নেবে। নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র শিবির সদা সর্বদাই মানে কি